নবীর মর্যাদা বুঝতে হবে না, নবীর প্রেম বুঝতে হবে না, নবীর আদব বুঝতে হবে না। 10 বছর বয়স থেকে বাচ্চা যদি নামাজ না পড়ে, মা বাপের দায়িত্ব তাকে টাইট করা। 8 বছর থেকে ট্রেনিং দেওয়া দরকার। আমার তো মনে হয় প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা দাদু না বাচ্চাগুলোকে যদি 7 বছর বয়স থেকে মসজিদে নিয়ে যায়, হাত ধরে ধরে চলো, ও পেশাব পায়খানার প্রয়োজন বোঝে নিয়ে যায়। যদি 7, 8, 9 3 বছর সাথে সাথে নিয়ে যায়, নিয়ে আসে, দেখবেন অটোমেটিক ওকে আর বলতে হবে না, ওর নামাজের দিকে টান রয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে ফরিদউদ্দিন গঞ্জ শাখার হুজুরকে তিনার আম্মা বলেছিলেন, বাবা নামাজ পড়ো, আল্লাহ খুশি হবে। বাচ্চা জিজ্ঞেস করছে, ছোট তো তখন, যে আম্মা নামাজ পড়লে কি দেবে আল্লাহ? বলছে আল্লাহ মিষ্টি দেবে। বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে, মিষ্টি দেবে। ফরিদউদ্দিন গঞ্জ শাখার উঁচু করতে গেছে, মা নামাজের মুসাল্লা বিছিয়ে ভেতরে মিষ্টি দিয়েছে। বাচ্চা নামাজ পড়িয়ে পাটি উল্টে দেখছে মিষ্টি, বড় খুশিতে আর শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি খুব ভালো, আল্লাহ তুমি খুব ভালো। দিয়েছে কে? মা। এরকম রোজ দেয়, রোজ দেয়। কুরবান যাক আমার মালিক, তুমি কত দয়ালু। একদিন এখন মা কোনো কাজে মিষ্টি দিতে ভুলে গেছে, ব্যস্ত। এদিকে ফরিদউদ্দিন গঞ্জ শাখার তখন ছোট, নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে। মা তাড়াতাড়ি আসছে যে মিষ্টি দিতে ভুলে গেছে আজকে। বাচ্চা প্রশ্ন করবে যে আজকে কেন দেয়নি আল্লাহ, আমি কি উত্তর দেবো? তখন এসে দেখছে বাচ্চার নামাজ হয়ে গেছে, বাচ্চা বসে বসে মিষ্টি খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ সাহেব হযরতগণ, হাফেজ সাহেব হযরতগণ, কোরআনের পাখিগণ নারে দিবে। দুনিয়া জুড়ে এই সব কোরআনের পাখিদের ঘরে দুনিয়া জুড়ে হত্যা চলছে, মার চলছে। কি গো করছে না, করেন? পেপারে দেখেন না, দেখেন, ফটোতে দেখেন না, দেখেন। মনে রাখবেন আল্লাহ হাফেজে কোরআনদের কত সম্মান দিয়েছে। শরীরে যদি সব জায়গাটাও মাটিতে খেয়ে নেয়, এই সিনার অংশটুকু হাফেজে কোরআনদের মাটিতে টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হাফেজে হাক্কানি হয়, হাফেজে হাক্কানি হয়, তাহলে জানবেন পুরো শরীরটাকেই আল্লাহ টাটকা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজে হাক্কানি বলতে কি? কোরআন শিখেছে, কোরআন শিখেছে, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা কোরআনের প্রচারও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআনের অনেক ধরন ভাবে আল্লাহ মানুষকে ডেকে আয়াত নাজিল করেছে। কোন কোন জায়গায় আল্লাহ আয়াত নাজিল ইয়া আইয়ুহান নাস, কোন কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন হে আহলে কিতাব, এইভাবে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ডেকেছে। তবে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতগুলো আয়াত আল্লাহ সব মদিনায় নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মক্কায় কেন নাজিল করলেন না? কেন? মক্কায় ঈমানদারও ছিল, গায়ের ইসলামও ছিল। ওখানে নাস বলেছে হে মনুষ্য জাতি, হে মনুষ্য জাতি বলে আল্লাহ নিজের কথা বলেছে। আর মদিনাতে সবাইকে বার করে দিয়ে যখন খাস ঈমানদাররা রয়েছে, তখন আল্লাহ আয়াত নাজিল করছে, হে ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের জিন্দেগীর সমস্ত আমলকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 50 বছর হজ করেছে, দান করেছে, খায়রাত করেছে, সব করেছে, একদিন শুধু একদিন এক মুহূর্তের জন্য নবীর গলার আওয়াজের উপরে তার আওয়াজ হয়ে গেছে, তাহলে কি হবে বলুন? বলবেন তো কথা, সব আমল বরবাদ। কোরআন বলছে আমল বরবাদ একমাত্র হয় যারা বেঈমান কাফের তাদের, না হয় কারো আমলকে আল্লাহ বরবাদ করে দেয় না। শুনছেন তো? এই যে ছেলেগুলো দেখুন, এরা অনেক কিছু ভুল করেছে, কিন্তু এই যে এখন একটা ভালো জায়গায় বসে আছে, প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে টানাতে টানাতে ছাড়াতে ছাড়াতে আল্লাহ নেকি দিচ্ছে, বরবাদ কিন্তু করে দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন যে এগুলো সব বদমাইশ, নামাজ পড়েন, রোজা রাখেন, এই সব দাড়ি চাটা প্যান্ট চাটা সব আমল বরবাদ। না, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আল্লাহ শুধু বলেছে আমার হাবিবের গলার আওয়াজের উপরে যার আওয়াজ উঠেছে তার আমল বরবাদ করতে হবে। শুনছেন কি কাজ করছি আমি? কি গো আর দাওয়াত করবেন?
দাওয়াতে এলে কোন জায়গায় খবর পেলে যাবেন? কি বলবেন? তো যাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হাত তুলে যাবেন। যেখানে যেখানে আসবো সঙ্গে যাবেন। হ্যাঁ, হাত নামান, আলহামদুলিল্লাহ। তাই যেখানেই যান বাপ, মনে রাখবেন লক্ষ্য একটাই, আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছি। আল্লাহকে দেখবেন না? কি গো, শখ আছে না? না, আর একটু আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে। হাত লম্বা করে দেখার শখ কার কার আছে? আল্লাহকে হাত তুলুন, লম্বা করে হাত তুলুন, লম্বা করে। আল্লাহ আমাদের শখ, আমি দু হাত তুলছি, দেখুন। আল্লাহ আমাদের শখ আপনাকে দেখবো, আল্লাহ আমাদের শখ আপনাকে দেখবো। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দেখতে গেলে এক জায়গায় যেতে হয়। কোথায় দেখতে গেলে? কোথায় যেতে হয় বলুন? জান্নাত। তা জান্নাতে যখন দেখবেন, ধরুন বুঝাবার জন্য বলছি, আপনি কোন একটা ছোটখাটো এক পদের মানুষকে দু পদের মানুষ, একটু ভিআইপি নেতা, তার সাথে যখন দেখা করতে যান, তার আগে বলে দেয় না এই যে দাঁড়িয়ে থাকবে, এভাবে দাঁড়াবে, আস্তে কথা বলবে। কি গো, বলে না? বলে না? এই যে আমার তুলাবা ভাইগুলো যখন পড়াশোনা করছিল, একটা ট্রেনিং দেওয়া হয় না? হয় না? উস্তাদ এলে দাঁড়িয়ে যাবে, সালাম দেবে, আদবের সঙ্গে কথা বলবে। কি আমরা তো একটা দুটো পদের মানুষ, আমাদের জন্য যদি এত কিছু ট্রেনিং দিয়ে তারপরে রেডি করে পাঠানো হয়, আল্লাহ তো জাহিরি 99টা পদের মালিক। আল্লাহ রহমান, রহিম, খালেক, মৌলা, সত্তার, জব্বার, কুদ্দুস, কত 99টা পদের মালিক। জোরে সুবহানাল্লাহ। সেই আল্লাহ ওই ট্রেনিংটা কার কাছ থেকে লিখবেন? আমার থেকে? আমার থেকে? ওই ট্রেনিংটা লিবার জন্য আমিনার লালকে পাঠানো হয়েছে। আমিনার লালের কদমে আয়, আমিনার লাল তোদেরকে ট্রেনিং দেবে। ওই ট্রেনিং নিলেই জান্নাতে আসবি, 70,000 নূরের পর্দা সরিয়ে দেবো, দেখতে পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে কোরআন ও সুন্নাহ, জোরে জোরে বলুন কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। অনেকে দেখবেন স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে জানো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। বাকি আর কিছু জ্বালাবেন না ঘরে? সব বন্ধ না। স্লোগান দেবেন কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ দ্বীন ইসলাম। এর মধ্যে কোরআনও আছে, হাদিসও আছে, সুন্নতও আছে, ফিকহ আছে, সব। কথা বুঝে আসছে? আমাদের শরিয়াতের দলিল শুধু কোরআন সুন্নাহ নয়, কোরআনের নির্যাস হলো হাদিস শরীফ, হাদিসের নির্যাস হলো ফিকহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলামের দলিল চারটে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটে হলো শরিয়াতের দলিল। চারটেকে মজবুত করে ধরতে হবে, তবেই ঈমান বাঁচাতে পারবে, আকীদা বাঁচাতে পারবে। তবে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে জান প্রিয় না রসুল প্রিয়? এই আলোচনা শুনে কি বুঝছেন? জান প্রিয় না রসুল প্রিয়? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা সাউফি উতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদা তো তাফসীর খুলে দেখো। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে অচিরে এত দিয়া দেব, অচিরে আপনাকে এত দিয়া দেব, বা এক জায়গা থেকে আরেক জায়গা, এক স্থান থেকে আরেক স্থান আরো উন্নত, আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ আপনার দোয়া কবুল হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কোন দিন? ময়দানে মাহশর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন নাজিল হলো, আমরা সাহাবারা এত খুশি হয়েছি যে আমার নবীকে আল্লাহ যতক্ষণ না খুশি হবে ততক্ষণ আমাদেরকে নাজাত দেবে বলেছে। শোনো শোনো শোনো, আমার নবী উম্মত ছাড়া কোনো কিছু খুশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে রেখে আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার বলতে কি আমার মুহাদ্দিসিন মুফাসসিরিন সাহাবাদের আকীদা বলে যাচ্ছি, যাররা পরিমাণ সরষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি কারো ঈমান থাকে, এ যুবক প্রত্যেকটা ছেলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে দিলে রাখুন, সেই নবীকে দিলে রাখুন। লড়তে যদি হয় রাসূলুল্লাহর জন্য লড়ুন,
কথা যদি বলতে হয় রাসূলুল্লাহর জন্য বলুন, আত্মদায়ী করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন, উলামাকে যদি তাকবীর দিতে হয় রাসূলুল্লাহর জন্য দিন, উস্তাদকে সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন, ইমামকে যদি কাঁধে তুলতে হয় রাসূলুল্লাহর জন্য তুলুন, মুফতিকে যদি সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন, মুহাদ্দিসকে সম্মান করতে হয় রাসূলুল্লাহর জন্য করুন। যার মধ্যে রাসূল নাই সে পৃথিবীর জেলার সাহেবই হোক, তাকে পায়ের জুতার তলায় রাখুন, তবেই জানবেন ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে এই প্রেম নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সে একটা মুর্দা মানুষের নাই, তার কিচ্ছু দাম নাই, তার কিচ্ছু দাম নাই। তাহলে আজ জান প্রিয় না রাসূল প্রিয়? বলুন 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 বলুন, হাত লম্বা করে আরেকবার দেখান, জান প্রিয় না রাসূল প্রিয়? মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সাথে সকলে বলুন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। এর বাংলা মানে হলো হুজুর আমি হাজির আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার গোলাম আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, শুধু হাত তুলে প্রেম দেখালে হয় না, মায়েরা রান্না করে লাকড়ি ঢুকিয়ে দেয় আর টেনে দেখে, তাই না? দেখে দেখে ভাগ হয়েছে কিনা, সব টেপে না, একটা দুটো, একটা দুটো। আমি বেশি টিপবো না, শুধু মাত্র 50টা টিপে দেখবো। 50টা লোক হাত লম্বা করে বলবেন যে রাসূলুল্লাহর জন্য জান দিতে বললে আমি জান দেবো, নাম লিখাতে রাজি আছেন? 50টা লোক বলুন যে আমার নামটা লিখেলেন, যখন জান লাগবে আমি দেবো। কারা কারা নাম লিখাবেন হাত তুলুন। 50টা, কিন্তু সব দিয়েছে। আর না, এইভাবে হবে না। তাহলে এক কাজ করুন, 50টা লোক নবীর ঘরের জন্য 1000 করে টাকা দান করবেন, হাত তুলুন। 50টা লোক 1000 করে টাকা নবীর ঘরের জন্য দান করবেন, হাত তুলুন। সবচেয়ে ভালো উঠে দাঁড়িয়ে পড়ুন, বাকি সবাই সাক্ষী থাক। কেন আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। আমরা সাক্ষী। তো 50টা লোক গুনবো, উঠে দাঁড়ান না, একটু দাঁড়ালে সুবিধা হবে। যারা যারা দেবে তারা তারা দাঁড়াবেন, অন্যজন নয়। দাঁড়ান না, আমি আর কিছু বলবো না, থাকবে। হ্যাঁ, আমি শুধু নামগুলো গুনেলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা হয়েছে। কোথায়? 20, 21, 22, বসে যান আপনারা। 23, 24টা হয়েছে। কি গো, 50টা চাইলাম, 24টা। নগদ থেকে নগদ নিয়ে চলে আসেন, নগদ থেকে নগদ নিয়ে চলে আসেন। 50টা লোক বলেছি, নেই? হ্যাঁ, হয়তো অনেকে হাত তুলেছে, বুঝতে পারছি নি। আমি কিন্তু 24টা গুনেছি, আর একটা সিরাম দিয়ে 25টা করে। কে শেষ বান্দারা দেখি একজন হাত তোলে? যারা আগে তো ছিলেন তারা নয়, প্রথম নতুন করে। ওই দেখুন এক ভাই হাত তুলেছে। মারহাবা, বলুন জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। নারী দিবে, নারী দিবে। আহা, সেজদার কিবলা হলো কাবা, আর দুয়ার কিবলা আসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা আসুন, আমার এই প্রত্যেক মাদ্রাসার কমিটির ভাইরা যাচ্ছে, বলুন জান প্রিয় বলে 1000 করে চাইলাম, কিন্তু কমসে কম 500 হোক, 200 হোক, 100 হোক এই ব্যাগে দেন। যার যা খুশি দেন। কথা বুঝে আসছে? যার পকেটে নাই আলাদা কথা, থাকতে কিন্তু ফিরিয়ে দেবেন না। এই
আমি আশা করব। কেন? আপনার পয়সা আপনি দেবেন কি নিয়েতে দেবেন বলুন? আল্লাহর নবীর ঘরেতে। আর আমি নাজ শরীফ পড়ছি, আপনারা শুনুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জান ব্যাগলি আলী মাদ্রাসা দেখুন না, তিনটে বাচ্চা হাফেজে কোরআন হয়েছে, তিনটে এক্ষুনি পাগড়ি দিব, শুনছেন না? তিনজন। আহা, আপনি তো হাফেজ হতে পারেন না, কিন্তু এই বাচ্চাগুলো হাফেজে কোরআন হয়েছে। এদেরকে পিয়ার করুন, ভালোবাসুন। কিয়ামতের দিন এদের সঙ্গে আল্লাহ আমাদের হাসর নাসর করবে। জোরে বলুন সুবহান।